আসসালামু আলাইকুম। আজকে মন প্রাণ শীতল করা একটি ডেজার্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর ডেজার্টটি হলো সাবুদানার ডেজার্ট। দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে কতটা রিফ্রেশিং আর মজাদার হবে খেতে। এই সাবুদানার ডেজার্ট পছন্দ করে না এমন মানুষ মনে হয় খুব কমই পাওয়া যাবে। তো চলেন এর প্রস্তুত প্রণালী দেখে নেই। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি 1 লিটার পরিমাণ দুধ, আর এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার পরে এই দুধের টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। খুব ভালো করে মিক্স করে নিলাম। নেওয়ার পরে এখানে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। তবে চিনিটা এখানে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, যার যার পছন্দের উপর ডিপেন্ড করবে, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। 10 মিনিট চুলার জাল মিডিয়াম হিটে রেখে দুধটা ঘন করে নিয়েছি। এবারে এটি ঠান্ডা হতে দেব। আর সেই ফাঁকে চুলায় অন্য একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। আর এবার এখানে দিয়ে দিচ্ছি সাবুদানা। সাবুদানা এখানে 1 কাপের একটু কম নিয়েছি। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে 5 থেকে 6 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেছে। এবারে একটি ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। নেওয়ার পরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেলে এটা এক সাইডে রেখে দিচ্ছি। আর যে দুধ জাল দিয়ে রেখেছিলাম, দুধ কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এবারে এখানে একে একে ফল মিক্স করে নিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি কালো আঙুর, এরপরে দিব সবুজ আঙুর। আঙুর যদি একটু বড় সাইজ হয়ে থাকে তাহলে মাঝখানে কেটে নিতে পারেন। এরপরে এখানে আপেল কুচি দিয়ে দিচ্ছি। তারপরে দিচ্ছি স্ট্রবেরি। ফল আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। কমলা দিয়ে দিচ্ছি। যার হাতের কাছে যেরকম ফল পাবেন সেগুলোই দিবেন। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ফলগুলো যাতে মিষ্টি হয়। যদি টক ধরনের ফল হয় তাহলে খেতে কিন্তু মোটেও ভালো লাগবে না। এখানে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। কাঠবাদাম, পেস্তা বাদাম আর কাজু বাদাম দিয়ে দিলাম। এবার খুব ভালো করে সবগুলো মিক্স করে নেব। নেওয়ার পরে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম। ফ্রিজ থেকে বের করে কলা অ্যাড করে দিচ্ছি। দেখেন খুব সহজেই কোনো রকম ঝুট ঝামেলা ছাড়াই কিন্তু তৈরি হয়ে গেল সাবুদানার ডেজার্ট। এই সাবুদানার ডেজার্ট কেউ যদি একবার খায় তো জীবনে আর ভুলতে পারবে না। আশা করছি আজকের এই সাবুদানার ডেজার্ট রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আবারও কোনো নতুন রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।